রমজান মাস শুরু হতেই বাজারে ফলের দাম আকাশ ছোঁয়া। অনেক দাম বেড়েছে আঙুর, মোসাম্বি সহ অন্যান্য ফলের। মুসলিম সম্প্রদায়ের প্রথা অনুযায়ী রোজা ভাঙার মুহূর্তে ফল খেয়ে ধর্মীয় রীতি পালন করে থাকেন তারা। এদিকে যেভাবে ফলের দাম বাজারে বাজারে বেড়ে উঠেছে, তাতে ওই সম্প্রদায়ের মধ্যে থাকা সাধারণ মানুষদের অবস্থা যথেষ্ট শোচনীয় হয়ে পড়েছে ফল কেনার ব্যাপারে। এমনকি পাল্লা দিয়ে বেড়েছে তরমুজেরও দাম। এই বাড়তি দামের পেছনে ফল বিক্রেতাদের দাবি আমদানি কম, সে কারণেই প্রায় প্রত্যেকটি ফলের দাম দারুণভাবে বেড়ে গেছে। অথচ এই মুহূর্তে যথেষ্ট চাহিদা রয়েছে ফলের, কিন্তু বিক্রেতারা বলছেন তাদের আর করার কিছু নেই। সুতরাং যে দামে তারা ফল আনতে পারছেন তার থেকে সামান্য লাভ রেখে তা বিক্রি করে দিচ্ছেন। উল্লেখ্য, শুধু এবছরই যে ফলের দাম বেড়েছে তা কিন্তু নয়, প্রত্যেক বছরই রমজানের মাসে ফলের দাম যথেষ্ট চড়া হয়ে থাকে। তবে দামের ব্যাপারে অন্যান্য বছরকে যেন টেক্কা দিয়েছে এবছর, এমনটাই দাবি করছেন ফল বিক্রেতারা। এক ফল বিক্রেতা জানালেন, 1 ক্যারেট অর্থাৎ 17 কেজি আঙুরের দাম এবছর হয়েছে 1700 টাকা। অথচ গত বছর ওই একই পরিমাণ আঙুরের দাম ছিল 1000 টাকা, ফলে 700 টাকা বেশি লাগছে। এছাড়াও এবছর 17 কেজি মোসাম্বির দাম পড়ছে 1700 টাকা। গত বছর এই একই পরিমাণ মোসাম্বির দাম ছিল 700 টাকা। তাহলে দেখা যাচ্ছে 1000 টাকা বেড়েছে। এমনটা হওয়ার পিছনে বিক্রেতারা বারবার আমদানি যে চাহিদার তুলনায় কম সেটাই বলছেন, আর তাই ক্রেতাদের কত বেশি দাম দিয়ে এ ধরনের ফল কিনতে হচ্ছে। বিক্রেতারা আরো বলছেন, দাম বাড়ায় ক্রেতারা কিনছে তো সামান্য, তাই বিক্রি করতে সমস্যায় পড়ছেন বলে জানান বিক্রেতারা। সত্যি যা কঠিন অবস্থা তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষের পক্ষে দুঃসাধ্য হয়ে উঠেছে প্রয়োজনের ফলটুকু কিনে ঘরে নেওয়া। দাম আর কমবে কিনা সেটা অজানাই থেকে গেছে। এই সময় তরমুজেরও যথেষ্ট দাম বেড়েছে, কারণ এখনো তরমুজ সেভাবে বড় হয়নি, তাতে সময় লাগবে। তবুও যা যতটুকু স্টকে আছে সেটাই চড়া দামে বিক্রি হচ্ছে। আর প্রশাসন তো এই মুহূর্তে উদাসীন আছে বলে মনে করছেন অনেকে। এই মুহূর্তে বাজারে যে তরমুজের দেখা মিলছে সেগুলো আসছে মহারাষ্ট্র থেকে। এক্ষেত্রে খাজনার চেয়ে বাজনা বেশির মতো অবস্থা, কারণ সুদূর মহারাষ্ট্র থেকে তরমুজ আসলে গাড়ি ভাড়া সহ এক একটি তরমুজের দাম তো অনেক টাকা পড়ছে। তাই তরমুজও কোনোভাবেই সাধারণ মানুষ কিনতে পারছে না। অসম্ভব দাম বেড়েছে তরমুজেরও। আর 1 মাস ব্যাপী এই রোজা পালন হবে। কঠোর নিয়মের ভেতর দিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের রোজা পালন করতে হচ্ছে, কেননা ভোরে সূর্য ওঠার আগে সোহরির মাধ্যমে শুরু হয় দিন, আর সূর্য ডোবার পর পালন করা হয় ইফতার। রমজানের এই শুভ মুহূর্তে তাদের শুভেচ্ছা জানানো হয়ে থাকে। রমজানের সময় ক্ষুধার্তকে খাওয়ানো, অন্যকে সাহায্য করা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, এগুলো মূল উদ্দেশ্যগুলির মধ্যেই পড়ে। এই সময়ে জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আসলে রমজানের এই দীর্ঘ সময় হলো ধৈর্যের মাস। আজানের পুণ্যেই ধনবান হয়ে ওঠার ভাবনা জাগে মনে, কেননা সেই ধনের বিনিময়ে পাওয়া যায় রোজাদারদের সেরা পুরস্কার। মুসলিম সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, আল্লাহর সঙ্গে তারা যখন সম্পর্ক পুনরুদ্ধার করে থাকেন, তখন সেই আল্লাহই সবাইকে সব কিছু ফিরিয়ে দেন। পবিত্র রমজান হলো নিজেদের পেটকে খালি করে আত্মাকে খাওয়ানোর সময়। এটাই সবচেয়ে ভালো সময় বলে মনে করে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। সৌদি আরবের সাথে ভারতেও 12ই মার্চ থেকে রমজান পালন শুরু হয়েছে। আপেল হচ্ছে 100 টাকা, 120 টাকা, মৌসুমি 80 টাকা, কমলালেবু 90 টাকা, আঙ্গুর 100 টাকা, 35 টাকা 40 টাকা কেজি। এরকম বাজার বাইরে থেকে আসছে, মহারাষ্ট্র থেকে আসছে। মহারাষ্ট্রে ভাড়া বেশি, 1,80,000 2 লাখ টাকা ভাড়া, গাড়ি ভাড়া। চাহিদা প্রথম রোজাতে একটু ভালো ছিল, এখন